আল্লাহ রাসূল যেই মাদ্রাসা নির্মাণ করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, ওই মাদ্রাসাটা ছিল সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। ওই বাড়ির মধ্যে আল্লাহ রাসূল কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ওই মাদ্রাসার নাম হলো দারে আরকাম। নাম কি? দারে আরকাম। পৃথিবীর সর্বপ্রথম কোরআনের মাদ্রাসা, কোরআনের ঘর, দারে আরকাম। আল্লাহ রাসূল সাহাবীকে যখন এই মাদ্রাসার দায়িত্ব দিলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল্লাহ রাসূল একদিন তার হুজরার মধ্যে বসে আছেন। মক্কার বড় বড় নেতারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ানের মতো বড় বড় নেতারা আল্লাহ রাসূলের সাথে দেখা করতে আসলেন। ঠিক ওই সময় সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম ও আল্লাহ রাসূলের সাথে দেখা করতে গেলেন। ঠিক ওই সময় আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে দেখা করতে গেলেন। মক্কার বড় বড় নেতারা যেহেতু আল্লাহ রাসূলের মজমায় ঢুকেছেন, আল্লাহ রাসূল চিন্তা করলেন, মক্কার বড় বড় নেতারা যেহেতু আসছে আমার সাথে কথা বলার জন্য, আমি যদি তাদেরকে কিছু সময় দ্বীনের নসিহত করি আর তারা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে ইসলামের পাল্লা ভারী হয়ে যাবে। এই চিন্তা করে আল্লাহ রাসূল বললেন, আমার অন্ধ সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুমকে একটু পরে আসতে বলো, আমি আগে মক্কার নেতাদের সাথে কথা বলি। যদি তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে দ্বীনের দাওয়াত দিতে আমাদের জন্য সুবিধা হবে। এই কথা চিন্তা করে আল্লাহ রাসূল অন্ধ সাহাবীকে বললেন, সাহাবীদেরকে বললেন, আব্দুল্লাহ উম্মে মাকতুমকে একটু পরে আসতে বলো। যখন অন্ধ সাহাবীকে বলা হলো, আব্দুল্লাহ উম্মে মাকতুম তুমি একটু পরে আসো, তুমি বাহিরে বসো। আল্লাহর নবী মক্কার বড় বড় নেতাদের সাথে কথা বলতেছেন। এই কথা বলার সাথে সাথে আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা পছন্দ হলো না। আল্লাহ তাআলা এই কথাটা পছন্দ করলেন না। জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, জিবরাইল তাড়াতাড়ি করে জমিনে যাও, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বলো, মক্কার বড় বড় নেতারা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে আসছে। ওই সময় কোরআনের হাফেজ অন্ধ আমার বান্দা আব্দুল্লাহ উম্মে মাকতুম দেখা করতে আসছে, কিন্তু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধ সাহাবীর চেয়ে, অন্ধ বান্দার চেয়ে, হাফেজে কোরআনের চেয়ে মক্কার বড় বড় নেতাদেরকে প্রাধান্য দিচ্ছে। আমার হাবিবকে যে বলো, মক্কার বড় বড় নেতাদেরকে প্রাধান্য দেওয়ার কোনো দরকার নাই, কারণ মক্কার নেতাদের মর্যাদা আল্লাহর কাছে একটা ল্যাংড়া মশার সমানও নাই। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জমিনে পাঠায় বলে, জিবরাইল যে বলো, ওই মক্কার বড় বড় নেতাদের মর্যাদা আল্লাহর কাছে একটা ল্যাংড়া মশার সমানও নাই, কারণ তাদের মাঝে ঈমান নাই, কোরআনও নাই। তার মানে মক্কার আবু জেহেল, আবু লাহাবদের কোনো মর্যাদা আল্লাহর কাছে, কোনো দাম আল্লাহর কাছে। আমার বান্দা আব্দুল্লাহ উম্মে মাকতুম অন্ধ হতে পারে, কিন্তু তার সিনার মধ্যে কোরআন আছে। এই কারণে মক্কার নেতাদের চাইতে আমার অন্ধ বান্দার মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আপনি কি করলেন? অন্ধ সাহাবীকে বের করে দিলেন, মক্কার নেতাদেরকে বসতে দিলেন না। না না, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আপনি মক্কার নেতাদেরকে বের করে দেন। আগে অন্ধ সাহাবীর সাথে কথা বলেন, কারণ তার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে। আল্লাহু আকবার। এই কারণে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, শুধু আল্লাহ তাআলা এই কথাই বলেন নাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা সূরাও নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহুদ যিকরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন,
মক্কার নেতাদেরকে বের করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, যাও সাহাবীরা, আমার অন্ধ সাহাবী কোরআনের হাফেজ আব্দুল্লাহ উম্মে মাকতুমকে ডেকে নিয়ে আসো। এবার আব্দুল্লাহ উম্মে মাকতুমকে ডাকা হলো, তাআলাও ইয়া আব্দুল্লাহ উম্মে মাকতুম, আসো আসো আসো, তোমাকে আল্লাহ রাসূল ডেকেছেন। যখন অন্ধ সাহাবী চোখে দেখে না, আর একজনের সাহায্য নিয়ে যখন আল্লাহ রাসূলের ঘরে ঢুকলেন, আল্লাহ রাসূল অন্ধ সাহাবীকে দেখার সাথে সাথে তার গায়ের চাদর মুবারক তার জন্য বিছায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল গায়ের চাদর মুবারক অন্ধ সাহাবীর জন্য বিছিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ উম্মে মাকতুম, তুমি আমার এই চাদরে বসো। সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ রাসূল, আপনি আমাকে আপনার চাদরে বসতে বলছেন, আপনার চাদরে বসার মতো এত বড় স্পর্ধা আমার হয় নাই, কারণ আপনি হলেন রাহমাতুল লিল। জোরে বলেন, আপনি হলেন রাহমাতুল লিল। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, আমি যে তোমাকে আমার চাদরে বসতে বলছি, এটা তোমার ব্যক্তির জন্য নয়, কোরআনের সম্মানে। যারা বলেন আল্লাহু আকবার। তোমার সিনার মধ্যে কোরআন আছে, এই কারণে আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর বান্দারা, আল্লাহর নবী কোরআনের জন্য কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন। মক্কার জমিনে ঘুরে ঘুরে ধারে ধারে যে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছেন, আবু জেহেলের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন, আবু লাহাবের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন, উতবা শাইবার কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই, আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে গালি দিয়েছে, আল্লাহর নবীকে জাদুকর বলে গালি দিয়েছে, গণক বলে গালি দিয়েছে, কিন্তু আল্লাহর রাসূল এক মুহূর্তের জন্য কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় নাই। ঠিক কিনা? এক মুহূর্তের জন্য কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় নাই। আল্লাহর রাসূল একদিন মক্কার কাফেরদেরকে বলল, এই আমাকে বাইতুল্লাহর চাবি দাও। মক্কার কাফেররা ব্যঙ্গ করেছিল, টিটকারি করেছিল, বিদ্রুপ করেছিল, মুহাম্মদ, তোমার মতো গরিব মানুষকে বাইতুল্লাহর চাবি দেওয়া হবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল কষ্ট পেয়েছেন না? শুধু কষ্ট পান নাই, আল্লাহ রাসূলের কলিজা ছিঁড়ে গিয়েছে, হৃদয় বিধ্বস্ত হয়ে গেছে। পাশে ওমর বসা। কে বসা? সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল আপনাকে বাইতুল্লাহর চাবি দেয় না, আপনি আমাকে অর্ডার দেন, সবগুলোর খুলে দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ওমর ইসবির ইসবির ওয়ালা তাগদাব, রাগ করো না, ধৈর্য ধরো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসছে, যে রাহমাতুল লিল আলামিনকে খানায় কাবার চাবি দেয় না, এর চাইতে কষ্টের আর কিছু হতে পারে না। আল্লাহ রাসূল সাহাবীদের চোখের দিকে, চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলেন সাহাবীরা কষ্ট পেয়েছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আবু বকর, আপনি কি কষ্ট পেয়েছেন? সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহ রাসূল শুধু কষ্ট পাই নাই, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। রাহমাতুল লিল আলামিনকে খানায় কাবার চাবি দেয় না, বাইতুল্লাহে ঢুকতে দেয় না, এই কষ্ট আবু বকর সহ্য করতে পারে না। হযরত ওমর ডাক দিয়া বলে, আল্লাহ রাসূল, আমি ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছি, এখনো যদি আপনাকে কাবায় ঢুকতে না দেয়, বাইতুল্লাহে ঢুকতে না দেয়, খাত্তাবের ছেলে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে লাভ কি? অর্ডার দেন, সবগুলো ফেলে দিব। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললে, ওমর, আবু বকর, একটু ধৈর্য ধরেন, শুধু খানায় কাবার চাবি না, আর কিছুদিন পরে মক্কার ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। মক্কার ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। সাইয়েদনা আবু বকর এই কথা শোনার পরে, নরম দিলের মানুষ তো, সহ্য করতে পারলেন না, দৌড়ে গেছে মক্কার কাফেরদের বাড়িতে। আবু জেহেল আবু লাহাবরে ডাক দিছে, এই আইনা আবু জেহেল আবু লাহাব, তাআলাউ ইজমাউ, এদিকে আসো, শোনো, ওলীদ ইবনে মুগিরা, তোমরা আমাদের প্রিয় নবী আল্লাহর পয়গম্বরকে তোমরা খানায় কাবার চাবি দাও নাই, মনে রেখো আর কিছুদিন পরে খানায় কাবার চাবি তো হবেই হবে, পুরা মক্কার ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। আল্লাহ রাসূল বলল, আবু বকর, যেই দিন মক্কার ক্ষমতা আমাদের হাতে আসবে, সেই দিন আপনি হবেন চিফ অফ জাস্টিস, আপনি হবেন মক্কার প্রধান বিচারপতি। সাইয়েদনা ওমর আশায় আছে যে আল্লাহ রাসূল তারে কোন দায়িত্ব দিবে। বলে, ওমর, আপনি হবেন হেড অফ কন্ট্রোল, আপনি হবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর প্রধান।
কারণ সাইয়েদনা আবু বকর ছিলেন নরম, ওমর ছিলেন যারা বিচার আচার করে তাদের মেজাজ একটু ঠান্ডা হইতে হয়, নাহলে বিচার আচার করতে পারে না। আর সাইয়েদনা ওমর তো গরম মানুষ, গরম মানুষ। আল্লাহ রসুল বলে তোমাকে দিব দুষ্ট দুষ্ট মানুষগুলাকে ঠান্ডা করার জন্য, ঠিক কিনা? তো সাইয়েদনা আবু বকর দৌড়ায় মক্কার কাফেরদেরকে যা বলে, এই চাবি দিলি না, সমস্যা নাই, মক্কার ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। মক্কার কাফেররা বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ বলেন। সাইয়েদনা আবু বকর বলে, শুনে রাখো, সূর্যের আলো মিথ্যা হতে পারে, চন্দ্রের আলো মিথ্যা হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হতে পারে না। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূল মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিচ্ছেন, শেষ পর্যন্ত মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে মক্কায় থাকতে দিল না, মক্কায় থাকতে দিল না। চাচা আবু তালেবকে ডাক দিয়া, ওলীদ ইবনে মুগিরা, আবু লাহাব ডাক দিয়া বলে, আবু তালেব শোনো, তোমার ভাতিজা মুহাম্মদকে বলে দাও সে যেন মক্কা ছেড়ে চলে যায়, যদি না যায় আমরা কিন্তু মুহাম্মদকে রাস্তায় পেলে আমরা কিন্তু তাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। এই কথা শোনার পরে চাচা আবু তালেব এতটা কষ্ট পেলেন, দৌড়ে বাড়িতে গেলেন, ডাক দিয়ে আল্লাহ রসুলকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ তাআলাও, ভাতিজা এদিকে আসো, ইয়া আম্মি তোমার সাথে আমার কথা আছে। কি কথা? চাচা আবু তালিব বলেন, মুহাম্মদ শোনো, আবু লাহাব দুষ্ট স্বভাবের মানুষ, বদমেজাজি মানুষ। আবু লাহাব আজকে আমাকে ডাক দিয়ে বলছে, তুমি যদি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, তুমি তার বিনিময়ে যা চাও আবু লাহাব তোমাকে তাই দিবে, বলো তুমি কি চাও? আল্লাহ রসুল ডাক দিয়া বললেন, চাচা আপনি মক্কার কাফেরদেরকে বলে দিবেন, লাম্মা রাআল কমারে আমিনি ওয়াশ শামসা ইয়া শিমালি, মক্কার কাফেরদেরকে বলে দিবেন, এক হাতে যদি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূর্য দেওয়া হয়, আর এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সেকেন্ডের জন্য কোরআনের দাওয়াত বন্ধ করবে না। সুবহানাল্লাহ বলেন। এক সেকেন্ডের জন্য কোরআনের দাওয়াত বন্ধ হবে না। এই কথা বলার পরে